আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। বারবিকিউ স্ট্যান্ড বা কয়লা ছাড়া গ্যাসের চুলায় তেলাপিয়া মাছের রেসিপিটা আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে একটা চাকুর সাহায্যে কেঁচা দিয়ে নিব, যাতে করে মাছের গায়ে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তারপর একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ টমেটো সস, 1 চামচ বারবিকিউ সস, 1 চামচের মতো সয়া সস, পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া ও 1 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিব। এখন ভালো করে মাছটার গায়ে মশলাটা মাখিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। হাতে সময় কম থাকলে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখলেই হবে। এই পর্যায়ে কিন্তু মাছের গায়ে কোনো তেল দিব না। মাছটা ম্যারিনেট করার পর মাছের গায়ে সরিষার তেল ব্রাশ করে দিব। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে মাছটার 1 পিঠ ভালো করে ভেজে নিব এবং মাছের গায়ে ব্রাশের সাহায্যে মশলা একটু মাখিয়ে দিব। মাছের 1 পিঠ 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব এবং বেঁচে যাওয়া মশলা মাছের ওপর একটু একটু করে ব্রাশ করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে কিন্তু মাছটা আমি ভেজে নিব। ঠিক একইভাবে আরেক পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে মশলা মাছের গায়ে মাখিয়ে নেব। এভাবেই মাছটা ভিতর পর্যন্ত যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নতুন নতুন আরও ভিডিও ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।